একদিকে যখন সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণকে ঘিরে অশান্ত বাংলাদেশ, ঠিক সেই সময় সীমান্ত পেরিয়ে গরু পাচারের অভিযোগ। আর সেই পাচারের সময় বিএসএফের ছোড়া রবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশি। আহত অবস্থায় প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বাংলাদেশিকে। পরে তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হেলাল হোসেন নামে ওই ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। শনিবার 7ই ডিসেম্বর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মদনকুড়া এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারত বাংলাদেশের সীমান্ত মদনাকুড়া এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী। সেই সময় বিএসএফ এর 90 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা পাচারকারীদের বাধা দেন। অভিযোগের পরে বিএসএফ এর উপর পাল্টা চড়াও হওয়ার চেষ্টা করে পাচারকারীরা। সেই সময় আত্মরক্ষার্থে রবার বুলেট চালায় বিএসএফ, আর সেই রবার বুলেটের আঘাতেই আহত হয় হেলাল হোসেন নামে ওই পাচারকারী। এরপরে বিএসএফ জওয়ানরা তাকে উদ্ধার করে এবং দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র খবর, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। যদিও এই ব্যক্তির দাবি তার শ্বশুরবাড়ি ভারতে, এর আগেও একবার ভারতে এসেছেন বলেই জানান তিনি। ওই ব্যক্তি বলেন, আমার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায়, ভারতের মদনাকুড়ায় এসেছিলাম, হাসপাতালে বিএসএফ নিয়ে এসেছে। ভারতে নিজেই এসেছে, এর আগেও একদিন এসেছে, শ্বশুরবাড়ি রয়েছে এখানে, আমি গরুর কথা কিছু জানি না। কি বলছেন সেই পাচারকারী হেলাল হোসেন, শুনব। আপনার বাড়ি কোথায়? দুর্গাপুর। বাংলাদেশের কোন জেলা এটা? লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা। কালকে কখন এসেছিলেন? আসলাম এই রাত 11টা কি 10:30। ভারতের কোথায় এসেছিলেন আপনি? বদলাপুরের উদ্দেশ্যে আসছিলাম। মদনাকুড়া। কেন আসছিলেন? স্যার ওই যে দারু দিতে হাসপাতালে আপনাকে কে নিয়ে আসছে? ওই 8:30 আসছে। বিএসএফ নিয়ে এসছে? আমি আসছি। কি নাম আপনার? মোহাম্মদ হেলাল হোসেন। ইন্ডিয়ায় কে নিয়ে এসেছিল আপনাকে? ভারতে কেমন করে আসছেন? নিজে নিজে আসছেন না কেমন করে আসছেন? হ্যাঁ, নিজে নিজে। এর আগেও কি ভারতে আসছেন? এর আগে একদিন আসছিলাম। কি করেন আপনি? ও শ্বশুর বাড়ি আছে এখানে। কাল রাত্রিবেলা গরু পার হচ্ছিল কি ওখানে? না, আমি গরুর কথা গাড়ি দিয়ে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডের একটি প্রতিবেদন আমরা দেখব। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে, এবং সে বাংলাদেশি লালমনিরহাটের বাসিন্দা। জানা গেছে তার নাম হেলাল হোসেন, এবং সে গরু পাচারের উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ সীমান্তে এসেছিল। এবং তারপরেই এই অভিযুক্তকে বিএসএফ রাবার বুলেট করে এই অভিযুক্তকে লক্ষ্য করে, এবং তারপরেই জখম হয়েছে এই বাংলাদেশি। এবং হেলাল হোসেন নামে এই বাংলাদেশি তিনি লালমনিরহাটের বাসিন্দা বলে জানা গেছে, এবং বাংলাদেশ সীমান্তের মদনাকুড়া এলাকায় সেখানে গরু পাচারের জন্য উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী, এবং তাকে লক্ষ্য করেই বিএসএফ রাবার বুলেট চালায়। এবং বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যারা গরু পাচারকারীরা ছিলেন তারা মূলত এই বিএসএফকে লক্ষ্য করে আক্রমণ করার চেষ্টা করে এবং গরু পাচারে বাধা দিচ্ছিল, এবং তারপরেই বিএসএফকে রাবার বুলেট চালাতে বাধ্য হতে হয়, এবং তারপরেই তাতে গুরুতর জখম হয়েছেন এই হেলাল হোসেন নামে এই বাংলাদেশি, এবং তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতত দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিযুক্ত, এবং পুলিশ জানার চেষ্টা করছে যে গরু পাচারে সীমান্তে যে সক্রিয় হয়েছে একটি বড় চক্র, এবং তার সঙ্গে কতটা যোগ রয়েছে এই অভিযুক্তের। পাশাপাশি জানা গেছে বিএসএফ সূত্রে দাবি করা হচ্ছে যে মূলত এই শীতের সময় যখন কুয়াশার রাতে দৃশ্যমানতা কম থাকে, তখনই কিন্তু সীমান্তে শীতের সময় গরু পাচারের মাত্রা বেড়ে যায়, এবং গরু পাচারকারী সীমান্তের চক্র সক্রিয় হয়ে ওঠে। এবং সেই জন্যই কিন্তু এই শীতের সময় কুয়াশার ভোর বেলাকে কাজে লাগিয়ে দৃশ্যমানতা কম হওয়ার সুযোগকে কাজে নিয়ে গরু পাচারের চেষ্টা হচ্ছিল, এমনই অভিযোগ। এবং তারপরেই বিএসএফ রাবার বুলেট চালালে এই জখম হয়েছে এই হেলাল হোসেন নামে এই অভিযুক্ত। এবং ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে 90 ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে সীমান্তে যথেষ্ট কড়া নিরাপত্তা রয়েছে, এবং কুয়াশার মধ্যে এই আবহাওয়াকে কাজে লাগিয়ে গরু পাচারে যাতে সক্রিয় হয়ে না ওঠে চক্র, এবং সীমান্তে যাতে কোনোভাবেই বাংলাদেশের দিকে গরু পাচার না হয় সে ব্যাপারে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর।
উল্লেখ্য, সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে ঘিরে এখনও উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। এপার বাংলাতেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। এই পরিস্থিতিতে গত শুক্রবার 6 ডিসেম্বর সীমান্ত দিয়ে গবাদি পশু বাংলাদেশে পাচার করতে গিয়ে বিএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। তবে এটা খুব সহজ ছিল না, কারণ কুয়াশার মধ্যে দিয়ে গবাদি পশু পাচার করা হচ্ছিল। তা বুঝতে পেরে দুষ্কৃতীদের থামতে বলে বিএসএফ, কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরিবর্তে পাল্টা লাঠি নিয়ে আঘাত করে। আত্মরক্ষাতে বিএসএফকেও পাল্টা জবাব দিতে হয়। পরে জানা যায় বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি দেহ পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশি নাগরিকদের ভারতে পাচার এবং বিএসএফ এর উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিএসএফ। বিজেপি বাংলাদেশি অপরাধীর দেহ গ্রহণ করে এবং পারস্পরিক সহযোগিতায় কাজ করার আশ্বাস দিয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির চাণক্য বর্ডার আউটপোস্টে। এই ঘটনার 20 থেকে 25 জন বাংলাদেশি দুষ্কৃতী ভারতীয় ভূখণ্ডের 100 থেকে 150 মিটার ভিতরে ঢুকে এসেছিল বলে অভিযোগ। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মদনাকুড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে মদনাকুড় এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী। সেই সময় 90 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা পাচারকারীদের বাধা দেন। অভিযোগের পরেই বিএসএফের উপরে পাল্টা চড়াও হওয়ার চেষ্টা করে পাচারকারীরা। সেই সময় আত্মরক্ষার্থে রবার বুলেট চালায় বিএসএফ, আর সেই রবার বুলেটের আঘাতেই আহত হয় হেলাল হোসেন নামে এক পাচারকারী। তিনি কি বলেছেন আমরা আরও একবার শুনব। আপনার বাড়ি কোথায়? দুর্গাপুর। বাংলাদেশের কোন জেলা এটা? লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা। কালকে কখন এসেছিলেন? এটা ছিল রাত 11টা কি 10:30। ভারতের কোথায় এসেছিলেন আপনি? বদলাপুরের উদ্দেশ্যে আসছিলাম। মন্দাকুড়া। কেন আসছিলেন? স্যার ওই যে দারু দিতে হাসপাতালে আপনাকে কে নিয়ে আসছে? ওই ছাড়ে দাঁড়িয়ে আসছে। বিএসএফ নিয়ে এসছে? কি নাম আপনার? মোহাম্মদ হেলাল হোসেন। ইন্ডিয়ায় কে নিয়ে এসেছিল আপনাকে? ভারতে কেমন করে আসছেন? নিজে নিজে আসছেন না কেমন করে আসছেন? হ্যাঁ নিজে নিজে। এর আগেও কি ভারতে আসছেন? এর আগে একদিন আসছিলাম। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।